ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য বিখ্যাত। এবার পেঁয়াজের উৎপাদনটাও কিন্তু সুন্দর হয়েছে, কৃষকের মুখে কিন্তু হাসি ফুটেছে এবং পেঁয়াজের উৎপাদনটা আসলে দেখে আমিও মনোমুগ্ধ হয়েছি। প্রত্যেকটা গাছের, এই দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে গাছ, বড় বড় গাছ, পেঁয়াজও কিন্তু গোড়ায় অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে। এবং পেঁয়াজ আমাদের ফরিদপুর অঞ্চলের সবচাইতে অর্থকারী ফসল, যেটা বিক্রি করে মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। সেই পেঁয়াজই কিন্তু এখন মাঠকে মাঠ, একেবারে বিস্তৃত ফসলের মাঠ কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ। এই পেঁয়াজ বিক্রি করেই মানুষ তার দৈনন্দিন জীবনের যা কিছু চাহিদা সবকিছুই মিটিয়ে থাকে। আর সেই পেঁয়াজ এই জন্যই অর্থকারী ফসল এবং কৃষকের মুখ কিন্তু উজ্জ্বল হয়েছে। এখন বড় বিষয়টা হলো, যদি কৃষক ঠিকমতো তার ফসলটা বাড়ি তুলতে পারে এবং সুলভ মূল্য পায়। সর্বোপরি কথা, এই ধরনের দেখতেই পাচ্ছেন কৃষক তাদের উৎপাদিত ফসল কিভাবে উত্তোলন করছে। মধ্যাহ্ন বিরতিতে বা সকালের নাস্তাটা তারা কিন্তু মাঠেই সেরে নিচ্ছে, অর্থাৎ প্রচুর খাটুনি তারা খেটে থাকে। একেবারে রোপণ থেকে নিয়ে শেষ পর্যায়ে পর্যন্ত তারা কিন্তু প্রচুর পরিমাণে খাটুনিটা খেটে, এবং তারা এই খাটুনি খাটার পরেই কিন্তু তাদের মুখে হাসি ফোটে এবং তারা এই সুন্দর ফসলটা কিন্তু ঘরে তুলতে পারে। দেখতেই পাচ্ছেন তারা সকালের বেলার যে নাস্তাটা সেটা কিন্তু সেরে নিচ্ছে, একবার মাঠের মধ্যে গাছের নিচে সুন্দরভাবে তারা কিন্তু নাস্তাটা সেরে নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। সকলেই কিন্তু হাসি মুখে, এই মাঠের মধ্যেও যদি নাস্তা করে থাকে কিন্তু হাসি মুখে কিন্তু নাস্তাটা করে নিচ্ছে। যা হোক, আমাদের ফরিদপুর অঞ্চল সবচেয়ে বড় বিখ্যাত যে ফসলটা হয় সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে অন্যান্য ফসলও কিন্তু উৎপাদিত হয়, সেটা বলেছি, ধান, পাট, আনুষাঙ্গিক অন্যান্য কিছু। বিশেষ করে আমের উৎপাদনটাও কিন্তু এবার যথেষ্ট পরিমাণ হয়েছে। যা হোক, আপনাদেরকে এই কৃষকের দৈনন্দিন জীবন, ফসলের মাঠ এবং বিভিন্ন কিছু আমি এই মুহূর্তে একেবারে মাঠের মধ্যে এসে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু খুবই মনোরম পরিবেশ মনে হয়েছে, ভালো লেগেছে। আর এই কৃষক তারা মাঠের মধ্যে খাচ্ছে এই তাদের উৎপাদিত ফসল, কিন্তু যারা সমাজের এলিট পার্সন তারাই কিন্তু খেয়ে থাকে এবং তারাও কিন্তু এই কৃষকের উৎপাদিত ফসল কিন্তু তারা খেয়ে জীবিকা নির্বাহ করে। তাদেরকে কিন্তু অবজ্ঞা করার মোটেও সুযোগ নেই। যার কারণেই বলছি যে কৃষকই, আমরাও কিন্তু কৃষকেরই সন্তান। আপনি একটু ঘেটে দেখেন, যারা এলিট পার্সন নিজেকে দাবি করেন তাদের কোনো না কোনো ভাবে তারা কৃষকের সন্তানই আছেন এবং তারা কৃষককে এখন অবজ্ঞা করেন, কিন্তু অবজ্ঞা করা মোটেও উচিত নয়। ভালো থাকবেন।